যারা প্রতিদিন নামাজ পড়েন তাদের সূরা ফাতিহা পড়া লাগে না? শুধু ফরজ নামাজগুলো যারা পড়ে 5 ওয়াক্তের শুধু ফরজ, তাদের কমপক্ষে এই সূরা ফাতিহাটা 17 বার পড়া লাগে। কয়বার? আর যারা সুন্নাত সহ পড়ে তাদের কমপক্ষে 32 বার পড়া লাগে। কয়বার? 32 বার। তাহলে যার বয়স 60 বা 70, ছোটবেলা থেকেই উনি যদি নামাজি লোক হয়, তাহলে উনি উনার জীবনে সূরা ফাতিহা কয় কোটি বার পড়ছে, ওনার হিসাব আছে? কথা বলেন। আমরাও জীবনে কত লক্ষ লক্ষ বার সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করছি, কারো কোনো হিসাব জানা আছে? এত লক্ষ বার সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরাটা পুরান পুরান লাগে? হ্যাঁ, একটা গান যদি আপনি 10 বার শোনেন, হ্যাঁ, 20 বার শোনেন, 100 বার শোনেন, 1000 বার, আর ভাল লাগবে? কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বার সূরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি আপনার মনে প্রশ্ন জেগেছে কি রে, এই সূরাটা আর ভাল লাগে না, পুরান পুরান লাগে, আজকে আর এই সূরা পড়ুন না, কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শুরু করুন? কথা বলেন। এভাবে কখনো কোরআনকে পুরাতন মনে হয়? এটা কোরআনের মুআজিজা, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যে এই 7টা বাক্য প্রতিদিন নামাজে পড়তে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে আমরা বুঝলাম এই সূরার আয়াত সংখ্যা 7টি। চিল্লায় বলতে হবে কয়টি? 7টি। এই সূরাটাকে আল্লাহ কেমন যেন একটা মানপত্রের মতো বানিয়েছেন। আমাদের কোনো প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রী আসে, এমপি আসে, আমরা তাদেরকে স্মারকলিপি বা মানপত্র দেই না? এই মানপত্রের শুরুতে আমরা এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের প্রশংসা করি। কি করি? প্রথমে প্রশংসা করি, এরপরে নিজেদের পরিচয় দেই যে আমরা কারা, আর সবশেষে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করি। ঠিক কিনা? এই সূরার ভেতর আল্লাহ তাআলা 3 ভাগে সূরাটাকে ভাগ করেছেন। প্রথমে আল্লাহ বলছেন আমার প্রশংসা তোমরা করবে, যেমন মন্ত্রীর প্রশংসা তোমরা যেমনি করো, শুরুতে আমার প্রশংসা করে নিবে। এরপরে তোমরা কারা, তোমাদের পরিচয় আমার কাছে দিবে, আর সবশেষে তোমাদের কি দাবি দেওয়া, কি দরকার, কি চাহিদা আমার কাছে বলবে, আমি পূরণ করে দেব। ঠিক কিনা? আমাদের মনের চাহিদা পূরণ করে দিতে পারে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? আমাদের যার যা লাগবে সবও যদি দিয়ে দেয়, আল্লাহর কোনো কমতি হবে? আল্লাহ বলে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো একসাথে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা দাও, ওইটা দাও, এটা লাগবে, ওইটা লাগবে, চাহিদার কথাগুলো যদি বলে বেড়ায়, আর আল্লাহ একটার পর একটা তাদের চাহিদা যদি পূরণ করে দেয়, সবাইকে যার যা মনে চায় সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমি আল্লাহর ধন ভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা দেয় না, দেয় কে? আল্লাহ দেয়। তার মানে এই সূরার শুরুতে কেমন করে আল্লাহর প্রশংসা করব আল্লাহ সেটা শিখালেন, তারপরে কেমন করে আমরা আমাদের পরিচয় আল্লাহর কাছে তুলে ধরবো সেটা শেখালেন, আর সবশেষে নিজেদের দাবি দাওয়া আল্লাহর কাছে কেমন করে পেশ করব সেটাও শিখালেন। ঠিক কিনা? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ শুরু করলেন কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব। আল্লাহ বললেন এভাবে কর, প্রত্যেক নামাজের শুরুতে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক, এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিক কে? হামদুন মানে প্রশংসা, হামদুন মানে প্রশংসা। আর হামদুনের সাথে যদি আলিফ লাম লাগানো হয় তাহলে অর্থ হয়ে যায় সকল প্রশংসা। আওয়াজ করে বলেন হামদুন মানে। আর যদি আলিফ লাম লাগায় দেন তাহলে অর্থ হয় সকল প্রশংসা। প্রশংসা যত ধরনের হতে পারে, যত ডিজাইনের হতে পারে, যত স্টাইলের হতে পারে, যত কিসিমের হতে পারে, সকল প্রশংসার মালিক কে? প্রশংসা হয় সুন্দরের। প্রশংসা হয় কার? যেটা অসুন্দর, কুৎসিত, খারাপ দেখা যায় ওইটার প্রশংসা হয়। প্রশংসা হয় কিসের? আর সবচেয়ে সুন্দর কে?
চিল্লায় বলেন কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? কিন্তু আল্লাহর সৌন্দর্য আমরা কেউ দেখেছি? কিন্তু আমরা জান্নাতে গেলে অবশ্যই দেখবো। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বললেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন তোমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল হয়ে আল্লাহর দিকে তাকায় থাকবা। আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, এই যে পূর্ণিমার চাঁদটা তোমরা দুই চোখ দিয়ে চাক্ষুষ যেমনি দেখো, জান্নাতে ঢুকলে আল্লাহরও ঠিক তেমনি দেখতে পাবা। আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনে আমি নাজ নেয়ামতের যা বলেছিলাম সব বুঝে পাইছো? সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পাইছি। এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ পাই নাই। সবাই কই পাইছি, একজন কি কয়? আল্লাহ বলবেন সবাই বলল পেয়েছে, তুমি বললা পাও নাই, তাহলে তুমি বলো তুমি কি পাও নাই। ওই জান্নাতি বলবে আল্লাহ আমরা আপনারে পাই নাই। আল্লাহ আপনারাই তো পাই নাই, কারণ এত কিছু পাইছি আপনারে তো পাই নাই, আপনারে দেখি নাই তো। আল্লাহ বলবেন তাই, আমারে দেখতে মনে চায়, ঠিক আছে, কারণ জান্নাতীরা যাই চাবে তাই পাবে। তো তোমরা যখন আমারে দেখতে চাইছো আমি ওই দেখাও দেবো। চিল্লা এখন ঠিক কিরা? আল্লাহ তখন বিশাল কনফারেন্স রুম করবেন। ওই রুমের ভেতরে, ওই হলের ভিতরে আল্লাহ সবাইকে বসার সুযোগ দিবেন জান্নাতীদেরকে, এবং সেখানে আল্লাহ তাআলা নিজের সৌন্দর্য, নিজের নূরের তাজাল্লি জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। সব জান্নাতীরা বসবে। বসার পর আল্লাহ নূরের তাজাল্লি সামান্য এক মুহূর্তের জন্য জান্নাতীদেরকে দেখাবেন। একটা মুহূর্ত, লম্বা সময়ের জন্য নয়। সবাই বসবে বিশ্বনবী সবার সামনে, তারপরে নবীরা, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, এরপরে আমরা যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবো আমরাও বসবো। ইনশাল্লাহ পড়েন। বসা লাগবে না? যাওয়া লাগবে না? আল্লাহরে দেখা লাগবে না? সবাই বসবে। বসার পরে আল্লাহ তাআলা তখন হঠাৎ করে সাডেনলি এক মুহূর্তের জন্য নূরের ঝলকানি দেখিয়ে পর্দা নামিয়ে দিবেন। এক মুহূর্তের জন্য, লম্বা সময়ের জন্য নয়। কিন্তু জান্নাতীরা ওই এক মুহূর্তের ঝলকানি দেখে অপলক নেত্রে এরকম তাকায় থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর এরকম তাকায় থাকবে। কিন্তু সামনে কি আর নূরের ঝলক আছে? ওইটা আসছিল এক মুহূর্তের জন্য, তারপরেই তো নাই। কিন্তু কি যে দেখলাম, কি সুন্দর! ওইটা দেখে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে, কেটে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে প্রশংসা হয় সুন্দরের, আর আল্লাহর চাইতে সুন্দর মহাবিশ্বে কেউ নাই। এজন্য সকল প্রশংসার মালিক কে? বিষ্ণু বলেন ইদা মুদিহাল ফাসিক গাদিবার রাব ওয়াহতাজ্জালাহুল আরশ, কোন ফাসিকের প্রশংসা করো না, কারণ ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে ফাসিকের প্রশংসা আছে না নাই? ফাসিকের প্রশংসা না করলে চাকরি থাকে না, এরকম আছে না নাই? মসজিদের সভাপতি ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? কিন্তু ইমাম সাহেব যদি প্রশংসা না করে, ইমাম সাহেবের চাকরি নাই। চিল্লা এখন ঠিক কিনা? সমাজপতি, সমাজের নেতা, এদের প্রশংসা করা লাগে। ভালো হইলেও প্রশংসা করা লাগে, খারাপ হইলেও প্রশংসা করা লাগে। কিন্তু বিশ্বনবী বলেন কেউ যদি ফাসিক হয় খবরদার, তার কোনো প্রশংসা করা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলাম আমি। এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে, প্রশংসার মালিক কে? আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো? কথা বলেন। আল্লাহর প্রশংসা যে আমরা করব, কম কম না বেশি বেশি? বিষ্ণু ঈসা ইসলাম মসজিদে নববীতে নামাজের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবারা মনে মনে আওয়াজ করে বলল, ফিসফিস করে, রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বলল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
নামাজ শেষে বিশ্বনবী বললেন, কে পড়েছ হামদান কাসিয়ান তাইয়িবান মুবারাকান ফি? এটা তো আমি শিখাই নাই, কে পড়েছ? এক সাহাবী বলে, নবী আমি পড়েছি। কেন পড়েছ? আমি তো এটা শিখাই নাই। কই পাইছো? কই আমি নিজেই বানাইছি। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বললেন, আমি শিখাই নাই, তুমি পাইলা কই? নিজের মন মতো বানালা কেন? সাহাবী বলে, নবী আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, করতে মনে চাই বেশি বেশি, এজন্য এটা আমি বানাইহা নিজে নিজে আল্লাহর প্রশংসা করছি। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, বললেন, আরে ভয় পেও না, চিন্তা করো না, আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমার যে এই অতিরিক্ত হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফির অতিরিক্ত 4টা তাসবির যে সওয়াবটা, এই 4টা তাসবির সওয়াবটা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা আকাশে প্রতিযোগিতা করছিল। তাহলে আল্লাহর প্রশংসা আমরা করব কম কম না বেশি বেশি? সকল প্রশংসার মালিক কে? আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছে কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নামের ভেতরেও প্রশংসার শব্দ আছে না নাই? আলহামদু এসেছে হা মিম দাল থেকে। বিশ্বনবীর নামের ভেতরে হা মিম দাল আছে না নাই? বিশ্বনবীর সবচেয়ে বিখ্যাত নাম হচ্ছে মুহাম্মদ। বিখ্যাত নামটা কি? এর ভেতরে হা মিম দাল আছে না নাই? এরপরে সবচেয়ে বিখ্যাত যে নামটা বিশ্বনবী, সেটা হচ্ছে আহমদ। আহমদের ভেতরে হা মিম দাল আছে না নাই? আবার বিশ্বনবী কিয়ামতের দিন জান্নাতীদেরকে নিয়ে যখন জান্নাতের দিকে ছুটে যাবেন, তখন বিশ্বনবীর হাতে একটা পতাকা শোভা পাবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা থাকবে যেই শব্দ দিয়ে আল্লাহ সূরাতুল ফাতিহা শুরু করেছেন। কোন শব্দ দিয়ে আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছেন? আলহামদু। বিশ্বনবীর এই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। সুবহানাল্লাহ পড়েন। লিওয়াউল হামদ মানে প্রশংসার পতাকা। কারণ এই নবী দুনিয়ার বুকে সবচাইতে বেশি প্রশংসা করেছে কার? এজন্য এই নবী প্রশংসার পতাকা নিয়ে জান্নাতবাসীদেরকে সাথে নিয়ে জান্নাতের দিকে ছুটে যাবে। এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম আমার প্রশংসা করে কোনোদিন তোরা শেষ করতে পারবি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলে, আমি আল্লাহর দেয়া নেয়ামতগুলো যদি হাত দিয়ে গুনতে শুরু করে দাও, তোমার গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, আমার নেয়ামত গুনে শেষ করা যাবে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। ঠিক কি না? কি উপমা দিলেন আল্লাহ! পৃথিবীর সব সাগরের জল যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের কলম খাতা, গাছের কলম দিয়ে ওই পাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতার গাছগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। আল্লাহর প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে? এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? কম কম না বেশি বেশি? এজন্য আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আমরা সব সময় আল্লাহ নামের জিকির করি কি করি না? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। ওরাও ডাকে, কিন্তু ওরা ডাকে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, ঠিক কিনা? আমরা বলি, जो तो मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह, ঠিক কিনা? আল্লাহর নামটা ভাল লাগে? হ্যাঁ, কি সুন্দর একটা নাম আল্লাহ নিজের জন্য বানালেন। আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, আল্লাহ। ডাক দিলে হৃদয়টা ভরে যায়, ঠিক কিনা?
আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আবারও পড়েন আল্লাহ, আবারও পড়েন আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হামদে বারি তাআলা যেগুলো আছে এগুলো গাবেন, এগুলো গাইলে আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে বাড়িয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক হলো একমাত্র আল্লাহ। আমরা বললাম আল্লাহ, আপনি আবার কেমন আল্লাহ? আল্লাহ বললেন রব্বিল আলামিন, আমি হলাম গোটা বিশ্বের রব। রব্বিল আলামিন, গোটা বিশ্বের রব, যত জগৎ আছে সব জগৎ সমূহের রব। আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর একটা চমৎকার নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? আমাদের রব কে? আবার আমরা যখন সালাতে রুকু করতে যাই আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল, রবের নাম আছে না? এরপরে যখন সিজদায় যায় আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আলা। আবার বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বিশ্বনবী রবের নামটা শুরুতে এনে দোয়া শুরু করতেন আর পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার তিনি পড়তেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে আমাদের দোয়ার ভেতরেও রবের নাম আছে না নাই? রব কাকে বলে? রব মানি বিধানদাতা, রব মানি আইনদাতা, রব মানি রিজিক দাতা, রব মানি হুকুমদাতা, রব মানি চাওয়ার আগে যিনি দিয়ে দিতে পারে তিনি। চিৎকার করে বলেন ঠিক কিনা? সহজ কথায় রব কি যদি বুঝতে চান এভাবে বুঝাবো যে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। সুবহানাল্লাহ পড়েন। আমাদের যার যখন যেটা লাগে দেয় কে? দেখেন মায়ের পেটের ভেতরে যখন ছিলাম, মনে আছে ওই কথাগুলো? কার মনে আছে? মনে আছে? মায়ের পেটের ভেতরে যে কেউ 8 মাস কেউ 9 মাস যে ছিলাম, কোন জগতে ছিলাম কিছু খেয়াল করতে পারি? স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে গেলে কদ্দূর যেতে পারবেন আপনি? 2 বছর, 3 বছর, 1 বছরের ঘটনা কার মনে আছে? হ্যাঁ, 3-4 বছরের আগে তো কি কি ঘটছে মনেই নাই, ঠিক কিনা? কিন্তু তার আগে যে আপনি মায়ের পেটে ছিলেন, আপনারা খাবার দিল কে? আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, চাইছিলেন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে 3টা প্যাকেট দিয়ে আল্লাহ রেখেছে, ফি যুলুমাতিন সালাস, 3টা গোপনতম প্রকোষ্ঠ, এমন একটা টেম্পারেচার আল্লাহ রেখেছে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো ছিল। ওই প্রকোষ্ঠের ভিতরে আপনার যতটুকু খাবারের দরকার ততটুকু খাবার, যতটুকু পানির দরকার ততটুকু পানি, যতটুকু অক্সিজেন দেওয়া দরকার ততটুকু অক্সিজেন সরবরাহ করেছে কে? আবার মায়ের পেট থেকে যখন বেরোলাম, আমাদের নাভির সাথে মায়ের জরায়ুর একটা কানেকশন থাকে, ওটা কেটে দেয়। কেটে দিলে বাচ্চা ওয়া ওয়া করে কাঁদে। আসলে সে আল্লাহরে ফরিয়াদ করে, বলে আল্লাহ পেটের ভেতরে 8 মাস ছিলাম, তুমি একটা লাইন দিয়ে খাবার দিছো, দেখো দুনিয়ার মানুষরা কেটে দিয়েছে, খাবো কি? আল্লাহ বলে গোলাম চিন্তার কারণ নাই, খাবারের একটা লাইন ছিল, এর বদলে আমি তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিল কে? আবার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের দুধ দিয়ে রিজিকের ব্যবস্থা করলো কে? যখন মায়ের বুকের দুধ আমরা খাইতাম আমাদের দাঁত ছিল? কথা কন, দাঁত ছিল আপনাদের? দাঁত ছিল না। দুধ খেতে দাঁত লাগে না, পানি খেতে দাঁত লাগে না, তখন দুধ খেতাম, পানি খেতাম, সুজি খেতাম। বয়স যখন 2, 3, 4 বাড়তে শুরু করলো তখন আমার শক্ত জিনিস খেতে হবে, গোশত খেতে হবে, মাছ খেতে হবে, হাড্ডি চিবোতে হবে। ঠিক তখন আমার দাঁতের দরকার আছে না নাই? ঠিক যখনই দাঁতের দরকার তখনই দাঁত দিল কে?
নাকি আমরা অ্যাপ্লাই করছিলাম? অনলাইন রেজিস্ট্রেশন, যাদের দাঁত লাগবে দ্রুত অ্যাপ্লাই করেন, আসন সংখ্যা সীমিত। কি অ্যাপ্লাই করছিলাম? করি নাই। যখন দাঁত লাগে না দেয়ও নাই, যখন লাগছে তখন দিয়ে দিছে। তার নাম রব। চিল্লায় বলেন ঠিক কিনা? এত গেল মানুষের কথা। এবার আপনি গাছপালার দিকে তাকান। গাছপালাটা বেড়ে ওঠার জন্য যখন গাছপালার যেটা দরকার, গাছপালারে সব সরবরাহ করলো কে? প্রাণীকুলের মধ্যে খেয়াল করে দেখেন, একটা ছোট্ট প্রাণীর যেভাবে বেঁচে থাকা দরকার সব দিল কে? আপনারা ভাল্লুক দেখছেন, সিংহ দেখছেন, বাঘ দেখছেন? আমাদের এলাকার সিংহ বাঘের চামড়া এক ধরনের, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে ওগুলোর সিংহ বাঘ ভাল্লুকের চামড়া আরেক ধরনের। আমাদেরগুলা পাতলা, ওগুলা মোটা, কারণ ওগুলা শীত প্রধান দেশের বাঘ। আমাদের আরব বিশ্বে যে উটগুলো আছে এগুলোর চামড়া পাতলা, এগুলোর উপরে লোম নাই। কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে শীত প্রধান দেশ, ওই শীতের দেশেও আমি কিছু ভিডিওতে ওখানে কিছু উট দেখেছি, অদ্ভুত ধরনের উট, এগুলোর গায়ের মধ্যে অনেক বড় বড় লোম। দেখছেন আপনারা? কিন্তু আরব বিশ্বের কোন উটের গায়ের ভেতরে বড় বড় লোম দেখা যায়? কারণ বড় বড় লোম যদি আরব বিশ্বের উটের গায়ে দেয় এরা গরমে বাঁচবে? কথা বলেন। আবার আরব বিশ্বের উটের গা যেরকম পাতলা, এরকম পাতলা করে যদি শীত প্রধান দেশের উট আল্লাহ বানায়, ওরা শীতে বাঁচবে? প্রাণীকুলের মধ্যেও যেই প্রাণীটাকে যেভাবে বানালে তার জন্য বাঁচতে সার্ভাইভ করতে সুবিধা হবে, চাওয়ার আগে প্রাণীকুলের মধ্যে সেই জিনিসগুলো দিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি হলাম রব। এই দুনিয়ার বুকে কেউ তোদেরকে আইন দিবে না, বিধান দিবে না, আমি আইন দেব, বিধান দেব। সৃষ্টি আমার, আইন চলবেও আমার, জমিনটা আমার, আইন চলবেও আমার। ঠিক কি না? আল্লাহর দেয়া রিজিক খে, আল্লাহর দেয়া নিমক খে ওই আল্লাহরে রব হিসেবে মানতে চায় না, ওই আল্লাহর দেয়া বিধানগুলোরে মানতে চায় না, ওই ইসলামের কথাগুলো সহ্য হয় না, এরকম উল্লুককা পাঠা আছে না নাই? সংসদ ভবনে দাঁড়িয়ে, মুসলমানদের টাকার সংসদ ভবন, ওই সংসদ ভবনে দাঁড়িয়ে ইসলামরে বাস দেয় এরকম গাদ্দার আছে না নাই? এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? এগুলো হচ্ছে আগাছা। এগুলো কি? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত সংসদ ভবনটার আগাছা মুক্ত করা। এগুলো আগাছা, এগুলো অন্যের কাঁধে ভর করে ক্ষমতার চেয়ারে বসেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সে ইসলামরে গালি দিয়েছে মোল্লাতন্ত্র বলে। ইসলাম তার ভালো লাগে না, আল্লাহর দেয়া বিধান সে আল্লাহর জমিনে চায় না। এই আগাছাগুলোকে মুক্ত করে আগাছা মুক্ত বাংলাদেশ গড়ার দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহর দেখা। আগাছা মুক্ত বাংলাদেশ চাই, যেখানে সবাই ইসলামের পক্ষে কথা বলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের রব কে? আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন আল্লাহ আমারে রব। আলহামদুলিল্লাহ রাব্বিল। আমাদের রব কে? আল্লাহ বলেন, গোলাম প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ হলো গোটা জগতের রব। তিনি একটা জগতের রব নয়, তিনি হলেন রব্বিল আলামিন। ঠিক কিনা? মনে রাখবেন, আলাম মানে একটা জগৎ, আলাম মানে কি, আর আলামিন মানে অনেকগুলো জগৎ। মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের মালিক তিনি। তিনি পৃথিবীর মালিক, তিনি প্রাণী জগতের মালিক, তিনি মৎস্য জগতের মালিক, তিনি সৌর জগতের মালিক, তিনি অদৃশ্য জগতের মালিক। সবগুলো জগতের মালিক কে? আমরা খালি চোখে অল্প কয়েকটা জগৎ দেখি, বিশাল বিশাল জগৎ তিনি উপরে তৈরি করে রেখেছেন। এটাকে বলে মহাকাশ জগৎ। কি বলে? আমরা খালি চোখে যা দেখি এটা কিন্তু আকাশ না, এটা মহাশূন্য। প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটারে বড় করে তৈরি করেছে কে? এই সবগুলো জগতের মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন করে আল্লাহর প্রশংসা করব বুঝতে পারছেন?
এরপর আমরা বললাম আর রহমানির রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে নাকি? আমি আমারে যতটা বেশি ভালোবাসি তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার স্ত্রী আমারে যত বেশি ভালোবাসে তার চাইতেও আমারে ভালোবাসে কে? আমার সন্তান আমারে যত ভালোবাসে তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমারে দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমারে দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কি না প্রিয় ভাইয়েরা? খেয়াল রাখবেন, আমাদের রব হচ্ছে রহমান।